আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মিলিয়ে আপনি যেমনটি জানেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা গতকাল সবশেষ তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডক্টর এজেডএম জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তেমনটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি গতকাল রাতে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কয়েকটি প্যারামিটারে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন এবং তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে কি আমরা যেমনটি জানতে পেরেছি আগামী 9 ডিসেম্বর কাতার সরকারের পক্ষ থেকে জার্মান থেকে আসা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসার কথা রয়েছে এবং সেটি আসলে শিডিউল অনুযায়ী 10 ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। তবে এখনও এসব কিছু চূড়ান্ত হয়নি, কারণ পুরো বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির উপর। তার শারীরিক অবস্থা যখনই বিদেশে নেওয়ার মতন অবস্থায় হবে তখনই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে এবং সেটি তার চিকিৎসক যারা রয়েছেন তারাই সেই সিদ্ধান্ত নেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এখানে সার্বিক পরিস্থিতি নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে এছাড়া তেমন কোনো নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা হাসপাতালের সামনে দেখতে পাইনি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট। মিলি, দর্শক, আমরা জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। জুলাই গণভ্যুত্থানে 114 জন অজ্ঞাতনামা শহীদের পরিচয় শনাক্তে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থান থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। নিহতদের ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে লাশগুলোর পরিচিতি ও মৃত্যুর কারণ চিহ্নিত করা হবে বলে জানিয়েছে সিআইডি প্রধান সিবগতুল্লাহ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, আর কি তথ্য আছে আপনার কাছে এবং কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে? মিলি, 2024 সালের গণ অভ্যুত্থানে বিভিন্ন সময়ে নিহত 114 জনকে এই রায়ের বাজার কবরস্থানে দাফন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। দাফন করার সময় কিন্তু আসলে শনাক্ত কিংবা তাদের যথাযথ প্রক্রিয়া মেনে কিন্তু আসলে এখানে দাফন করা হয়নি এবং এরপর প্রায় 1 বছর 4 মাস এই লাশ উত্তোলন কিনা সে বিষয় নিয়ে কিন্তু মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। এমনকি এটি আইনি প্রক্রিয়া শেষ হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজ থেকে মূলত সিআইডি এই লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেছে এবং লাশ উত্তোলনের প্রধান কারণ সেটি হচ্ছে 114 জনের পরিচয় শনাক্ত এবং তার পরিবারের কাছে সেই লাশগুলো হস্তান্তর থেকে শুরু করে এই মৃত্যুর কারণ সেটিও কিন্তু উদ্ঘাটন করা যাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা গেলে। আজ সকাল 9:30 থেকে এই কার্যক্রম শুরু করছে সিআইডির যে ফরেনসিক এক্সপার্ট যেই দল রয়েছে তার পাশাপাশি চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসকদের পাশাপাশি কিন্তু আর্জেন্টিনা থেকে একজন ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন রিব্রাইডার তিনিও এসেছেন। তিনি বলছেন যে আন্তর্জাতিক যেই নিয়ম রয়েছে এই আন্তর্জাতিক নিয়ম মেনেই তারা এই লাশ উত্তোলন কার্যক্রমটি পরিচালনা করবেন এবং কতদিন নাগাদ এটি সময় প্রয়োজন হতে পারে সিআইডি প্রধান কিন্তু সেটি এখনও আমাদেরকে জানাতে পারেনি। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই লাশ উত্তোলন কার্যক্রমটি তারা শেষ করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলি, জানছিলাম জুলাই গণভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের লাশ উত্তোলন সম্পর্কে। সংবাদ ও বিনোদনের পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বরাবরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের আগমনী বার্তা যখন চারদিকে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে, ঠিক তখনই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খায়ছড়া চা বাগান এলাকায় অসহায় ও হতদরিদ্র শীতার্ত চা শ্রমিকদের মধ্যে কম্বল পৌঁছে দিয়েছে এনটিভি পরিবার। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। ঘন কুয়াশায় যখন মৌলভীবাজার জেলার সর্বত্র শীত অনুভূত হচ্ছে, ঠিক তখনই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সংবাদ ও বিনোদনের পাশাপাশি বরাবরের মতো সকল দুর্যোগে মানবিক আবেদনে সাড়া দিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। তারই অংশ হিসেবে শ্রীমঙ্গলের খায়ছড়া চা বাগানে অসহায় শীতার্ত 200 পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট SM উমেদ আলীর সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসব কম্বল বিতরণ করা হয় দুস্থ ও হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে। শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি তারা। খুশি আছি রে বাবা, মাংনার ধন আমরা পাইছি। পয়সা দিয়া কই পাইতাম, পয়সা কাজ কাম নাই। আমরা খুব তোমরা দোয়া করছি এইটার লাগি, জানলা কম্বল দেওয়াতে খুব খুশি আমরা, আর আপনারা দোয়া করছি যে আপনারা আরো জন্য পাই। আমরা এইটুকু দোয়া করি যাতে বারবার এভাবে গরিবের পাশে যে দাঁড়াইতেছেন যিনি, তাকে ঈশ্বরে দোয়া করে রাখুক। এনটিভির পক্ষ থেকে কম্বল বিতরণের কার্যক্রমের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে দাঁড়ালে দেশে কল্যাণ বয়ে আনবে। এই শীতের মধ্যে এই অসহায় মানুষের পাশে যে এনটিভি আসছেন, সেই জন্য ওনারা এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। যে কোনো দুর্যোগে তারা সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেন, এটা একটা মহতী উদ্যোগ। কাজেই এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এরকম প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন সহায়তাগুলো সে যদি যোগ হয়, তাহলে আমার মনে হয় তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময় জেলার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।